ভোট প্রচারে বেরিয়ে বিজেপির প্রার্থীকে দলবদলু এবং তৃণমূলকে দিশেহারা বলে কটাক্ষ করলেন মালদার মানিকচকের বামফ্রন্ট সমর্থিত সিপিআইএম প্রার্থী দেবজ্যোতি সিনহা। মঙ্গলবার তিনি ভূতনির শঙ্করটোলা সহ বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে ভোট প্রচার করেন। দলীয় নেতাকর্মীরা তার সমর্থনে জোর স্লোগান দেন। সিপিআইএম প্রার্থী দেবজ্যোতি সিনহা পথ চলতি সাধারণ মানুষজন থেকে শুরু করে ভোটারদের বাড়ি বাড়ি যান। তাদের কাছে রুটি রুজি কর্মসংস্থানের কথা বলে সিপিআইএম প্রার্থী হিসেবে তাকে জয়ী করার আবেদন জানান। পরে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি প্রার্থীকে দলবদলু এবং তৃণমূলকে দিশেহারা বলে কটাক্ষ করেন। একই সঙ্গে ভূতনির গঙ্গা ভাঙন এবং ভাঙনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ইত্যাদি ইস্যুতে তৃণমূল বিজেপির বিরুদ্ধে সুর চড়ান। বাম প্রার্থী হিসেবে তাকে জয়যুক্ত করার আবেদন জানান। কামাখ্যা তারাপীঠ সিদ্ধতান্ত্রিক গুরু প্রশান্ত শাস্ত্রী। কামাখ্যা তারাপীঠ যজ্ঞ সহ যে কোনো সমস্যার সমাধানে একমাত্র ভরসা। ঠিকানা রত্নজ্যোতি শোরুম, রত্নজ্যোতি মোড়, দেবীনগর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8629986786। কোন এলাকায় করছেন? আমাদের সারা বছরই প্রার্থী থাকে। কাস্তে হাতুড়ি তারা ঝান্ডা নিয়ে অসংখ্য কর্মী তারা হচ্ছেন সারা বছর আন্দোলন করে। আমরা ভূতনিতে প্রচার করছি, যেহেতু সংখ্যালঘু মুসলিম এলাকায় ঈদ চলছে, আর আমরা খুব দুঃখিত এখনও 65,000 মানুষের নাম অ্যাডজুডিকেশন হয়ে আছে। আমরা তাদের জন্য লড়ছি। আমার পার্টির নেতা কমরেড মোহাম্মদ সেলিম বলেছেন সুপ্রিম কোর্টে আমরা যাচ্ছি। আমার বুথ সেখানেও 6 জন হিন্দু ভাই, তার নামও হচ্ছে আজকে ভোটার লিস্ট থেকে বাদ আছে, অ্যাডজুডিকেশন করে দিয়েছে। তাহলে নিয়মটা কি? কেউ প্রার্থী হবে, কেউ প্রার্থী হতে পারবে না। নিয়ম কি? কেউ ভোট দিবে, কেউ ভোট দিতে পারবে না। একই বাড়ির দুজনের নাম আছে, দুজনের নাম নাই। এই যে মন খারাপ, এই যে যন্ত্রণা, এই যে শোক, এখান থেকে নির্বাচন কমিশনকে বের করতে হবে। যিনি প্রার্থী আজকে হচ্ছে দল বদলু, প্রথমে কংগ্রেস, তারপরে তৃণমূল, তারপরে বিজেপি, তারপর আরও অন্য পার্টি। আমরা সিপিএমে আছি, সিপিএমে থেকে মরব। এই গ্রামগুলো ছিল লাল ঝান্ডার গ্রাম, মানুষ বিশ্বাস করতে শুরু করেছে। আমরা বলেছি গঙ্গা ভাঙনে জমি দিব, কালুটন টোলায় 3 শতক করে জায়গার ব্যবস্থা হচ্ছে। প্রতিদ্বন্দ্বী মনে করছি আমাদের যা হচ্ছে এখন, কথা হলো বিজেপির সাথে সিপিআইএমের লড়াই হবে, তার বাইরে কোনো গল্প নাই। কেন বলছি? শিরূপা মিত্র চৌধুরী এখানে 24,000 ভোট লিড পেয়ে গেলেন, একদিনও আসেননি বন্যায়। বিজেপির নেতা যিনি প্রার্থী বন্যায় একদিনও আসেননি। বিজেপি কর্মীদের মধ্যেও ক্ষোভ আছে, ভোট লুট মানুষ ভুলে যায়নি। মথুরাপুর স্কুলে তারাও সবাই আমার সাথে অলরেডি কালকে 50 জন যোগাযোগ করেছেন। তৃণমূলও দিশেহারা, কে হবে প্রার্থী, কোথায় হবে প্রার্থী। আর কংগ্রেসের কর্মীদের বলবো, আমরা তো ঈসা খানকে জিতিয়েছিলাম, আমরা এখানে মোত্তাকিন আলমকে জিতিয়েছিলাম। বিজেপিকে হারাতে কে পারবে? বামপন্থীরাই পারবে। কেন বামপন্থীদের ভোট ফিরছে। ভূতনির মানুষ এবার সিপিআইএমকে 10,000-এরও বেশি ভোটে লিড দিবে। জয়ের ব্যাপারে কতটা আশাবাদী আপনি? জয়ের ব্যাপারে মানুষ ঠিক করবে, কিন্তু আমরা যেভাবে সাড়া পাচ্ছি প্রার্থী হিসেবে শুধু নয়, আমি তো এখানে কর্মী হিসেবেও লড়ি, প্রতি বছর আসি। হার জিত ভালো মন্দ এটা আমাদের কাছে বড় কথা নয়, লড়াই জিতবে। এখানে সিপিআইএমের চেয়ে ভূতনির মানুষের লড়াই জিতবে। ভূতনিকে বাঁচাতে হবে, লক গেট তৈরি করতে হবে, কালুটন টোলায় মানুষদের জমি দিতে হবে, ভূতনিতে স্কুলে সায়েন্স চালু করতে হবে, কিষাণ জাতি। আমি অমিত শাহর বক্তব্য শোনাচ্ছি, অমিত শাহর বক্তব্য গ্রামে শোনাচ্ছি। অমিত শাহ বলছেন SC ST OBC তুলে দিব, আর কিষাণ জাতির ST হবে। আমরা করব। এই যে আমার হাতে কাগজ, সেই কাগজ। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ।